হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রাজকুমার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটা ছোট্ট আর খুব সুন্দর একটা গ্রামীণ ব্লগ। মানে আমি যে গ্রামে বাস করি, মানে যে গ্রামে আমার বাড়ি, সেই গ্রামটা কতটা সুন্দর সেটা আজকে তোমাদের দেখাবো। চলো, তো ভাই বোনদের নিয়ে একটুখানি আমাদের পুকুর, আর এই পুকুরে জল নেই, কাটানোর পরে বালি উঠেছিল, সেই জন্য জল দাঁড়ায় না। এ গ্রামের পথ, যে গ্রাম, এগুলো সব আমাদের জমি, সব ক্ষেত। এই যে গ্রামের রাস্তাঘাট, দেখো কত সুন্দর মাঠ, ধানের ক্ষেত, পাট আছে, ছাগল চড়ছে। আর এই যে বাগানটা দেখছো, এই বাগানটা পুরো আমাদের, বড় একটা বাগান, খুব সুন্দর পরিবেশ। মানে এত সুন্দর পরিবেশ যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা সুন্দর। হ্যাঁ, অবশ্য একটু জঙ্গল হয়ে থাকে, কারণ বর্ষার সময় তো, মানে জংলি যে গাছগুলো হয় সেগুলো একটু বেড়ে ওঠে, তো সেই জন্য একটু জঙ্গল লাগছে। নাই এটা যদি শীতকাল হয় তো শীতকালের দিকে আরও সুন্দর লাগে পরিবেশটা, এতটাই মনোরম পরিবেশ। তারা এই ফুলটার সঙ্গে সবাই পরিচিত। তোমরা জানো এই ফুলটার প্রচণ্ড গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ। আমি সঠিক জানি না ফুলটার নাম কি, আমাদের এখানে তো সবাই জংলি ফুল বলে, কিন্তু অসাধারণ গন্ধ, এতটাই সুন্দর গন্ধ যে কি বলবো। এই যে আমার বোনকে দিয়ে দেবো। আমরা দুই ভাই আর দুই বোন মিলে বেরিয়ে পড়েছি একটু গ্রাম ঘুরতে। গ্রামের পরিবেশ তোমাদের সবাইকে দেখাবো। যারা গ্রামে থাকো তারা তো সবাই জানোই গ্রামের পরিবেশ কতটা সুন্দর হয়, আর যারা শহরে থাকো তারাও একটু দেখে নাও কতটা সুন্দর গ্রাম, খুবই সুন্দর গ্রাম। মানে এখানে সব ধরনের গাছে ফল এসেছে, মানে সব ধরনের ফল পাওয়া যায় গ্রামে, সহজেই পাওয়া যায়। যেমন আমাদের গ্রামে তাল গাছের তলায় পড়ে থাকে, কেউ ঘুরেও তাকায় না, কিন্তু শহরে সেটা কিনে খেতে হয়। মানে সব ধরনের শাকসবজি থেকে শুরু করে সব কিছু আমরা এখানে খুব সহজেই পেয়ে যাই। যেমন তোমাদেরকে একটু দেখাই, এই যে এখানে পাট গাছ হয়ে আছে, অনেকে পাটের পাতা শাক করে খায়, তো সেটা বাজার থেকে কিনে আনতে হয় তাদেরকে, কিন্তু এখানে আমরা ইচ্ছা মতো নিয়ে নেবো মাথা ভেঙে। ঠিক আছে, আমাদের গ্রামের এগুলো সব আমাদেরই জমি, সব আমাদের। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাই, গাছে কি সুন্দর পাকা পাকা খেজুর, কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর সুন্দর খেজুর ধরে আছে গাছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো আর দিন দশেকের মধ্যে পাকা পাকা হয়ে যাবে, তো খাওয়ার মতো হয়ে যাবে, এখনও কাঁচা আছে, রঙটা এরকমই হয় শুরুতে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, পটল গাছ। এই যে গ্রামে মাঠে রাস্তার ধারেই কি সুন্দর সুন্দর পটল গাছে পটল হয়েছে, দেখো, এগুলো সবই আমাদের জমি। ঠিক আছে, কত সুন্দর পটলের সাইজ। আর এই যে সারি সারি গাছ পটলের, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদেরকে এই সব শাকসবজিও বাজার থেকে কিনতে হয় না, ইচ্ছা মতো নিজের গাছ থেকে নিজেরাই যতটা প্রয়োজন ততটা নিয়ে আমরা যেতে পারি বাড়িতে, দিয়ে খাওয়াও হয় আমাদের খুব সুন্দর। গাছে গাছে পেঁপে ধরে আছে, কত সুন্দর লাগছে। কলা গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, সব ধরনের গাছই পাওয়া যায় গ্রামে, কতটা সুন্দর লাগছে। রাস্তাঘাট দেখো কতটা সুন্দর, ঢালাই রাস্তা অবশ্য। আর দেখো আমার ভাই বোনরা একটা কিছু পেয়েছে, সেটা নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে ওখানে। ভাই মাঠের থেকে আসলো গাড়ি নিয়ে, এই রাস্তা দিয়ে গিয়েছিল মাঠে, তো হঠাৎ দেখা, দাঁড়িয়ে গল্প করলাম একটু। আর হয়ে গেল কাজ কি, মাছ ধরতে গেছিস নাকি? মাছ হয়েছে? মাছ হয়নি? যা তাহলে, যাও। খুব সুন্দর।
আরেকটা জিনিস তোমাদের দেখাই, যারা ছোটোবেলায় আমরা এগুলো মানে মেলাতে গেলেই এই কি বলে এটাকে, বাবলস বলে না, তো এই জিনিসগুলো আমরা মেলার থেকে কিনে করতাম, কিন্তু আমাদের গ্রামে এগুলো আমরা গাছের পাতা ভেঙে করি। ছোটোবেলাকার একটা দিন মনে পড়ে গেল আমার। এই দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে পাতাটা, যারা গ্রামে থাকো তারা তো এই পাতার সঙ্গে তো পরিচিত। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো এটাকে ছোটবেলায় আমরা খুব সুন্দর বানাতাম। দেখো কত সুন্দর উঠছে, মানে মানে ছোটবেলাকার একটা স্মৃতি মনে পড়ে গেল। এই যে এই গাছটা দেখছো তোমরা, এটাকে জিবলি গাছ বলা হয়, গ্রামে তো আমরা জিবলি গাছ বলে পরিচিত। তো এই গাছে এক ধরনের আঠা হয় শীতকালে, তো এই সব জায়গাতেই থাকে আটাগুলো। ছোটবেলায় কি করতাম, এই গাছের আঠা পাটকাঠিতে লাগিয়ে ফড়িং ধরে বেড়াতাম। এই যে ছোটোবেলাকার স্মৃতিগুলো এখন তো সব সময় থাকা হয় না এখানে, পড়াশোনার কাজের ক্ষেত্রে, কাজের সূত্রে, আর পড়াশোনাও যেহেতু চলছে সেহেতু বাইরেই বেশিরভাগ থাকা হয়। ঠিক আছে, বিকেলের দিকে, সেই সকালের দিকে হয়তো বেরিয়ে যাই, আর বিকেলের দিকে বা রাতের দিকে বাড়িতে ফিরি। তো সেই সূত্রে খুব একটা বাড়ির থেকে বেরোনো হয় না, কিন্তু যখন সুযোগ পাই বেরোনোর, যেমন এখন বেরিয়েছি ভাই বোনদের সাথে একটু ঘুরতে, বিকেলের দিকে হাওয়া খেতে বেরিয়েছি। তো এই বেরোনোর সময় হঠাৎ এইসব জিনিসগুলো চোখে পড়ে, মানে সেই ছোটোবেলাকার ছোটোবেলায় যখন আমরা এইসব নিয়ে খেলা করতাম, তো সেসব স্মৃতিগুলো খুব সহজেই নিজের মনের মধ্যে ফুটে উঠছে, খুব সুন্দর লাগে। এইসব ছোটোবেলায় আম গাছে উঠে পড়তাম, আম পাড়তাম, কত সুন্দর লাগতো। নারকেল গাছে উঠতাম আমরা, নারকেল গাছে উঠে নারকেল পাড়তাম, খুব সুন্দর লাগতো। এই যে রাস্তায় চলে এসেছি, এখানে আমাদের যে গোপাল ভাঁড়ের পুকুরটা এখানেই আছে, কিন্তু ওই দিকটায় এখন মাঠ তো এখন যাওয়া যাবে না, নাই তোমাদেরকে দেখাতে পারলে খুব ভালো হতো। দেখা যে বিকেলবেলায় সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে নিম গাছের তলাতে। এই যে দেখছো দূরে একটা জঙ্গল টাইপের গাছ দেখা যাচ্ছে, তো এই যে এইটা হচ্ছে, এই সাইডটা করে গোপাল ভাঁড়ের পুকুর আছে, আর ঠিক এর সোজাসুজি এই সাইডটা রাজার দিঘি। খুব সুন্দর একটা এরিয়া, প্রায় কৃষ্ণচন্দ্র রায়ের, আমাদের কৃষ্ণনগরেই, অনেকে জানে না, কৃষ্ণচন্দ্র রায়ের 100 বিঘের থেকে বেশি জমি নিয়ে পুরো একটা দিঘি করা আছে এখানে। তো দিঘিটা এখন অন্য লোকের, কারণ ওটা বিক্রি হয়ে গিয়েছে, এখন অন্যের হাতে চলে গিয়েছে। তো দিঘিটায় এমন কোনো গাছ নেই যেটা ওখানে পাওয়া যায় না, খুব সুন্দর সুন্দর গাছ আছে, পান পাতা থেকে শুরু করে যাবতীয় সব ধরনের গাছ আমাদের এই দিঘিতে, রাজার দিঘিতে পাওয়া যাবে। আর খুব সুন্দর জায়গাটা, কিন্তু ঝোড় জঙ্গলে ভরা। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আর মাছ চাষ যারা করে, তো যেটুকু জায়গায় ওরা মাছ চাষ করে সেটুকু জায়গায় পরিষ্কার করা আছে, বাদবাকি সব ঝোড় জঙ্গলে ভর্তি। আর এই সাইডে গোপাল ভাঁড়ের পুকুর আছে, খুব সুন্দর এরিয়াটা। আর এই হচ্ছে শুরু হয়ে গেল মাঠের রাস্তা। আর এই যে ভাই বোনরা সব নিজের মনের মতো করে খেলা করতে করতে আসছে। ওই যে পিছনে পড়ে গেছে, এই তুই এদিকে আয়। এই যে এরা খেলা করতে করতে আসছে নিজের ইচ্ছা মতো। আমাদের ছোটোবেলাতেও আমরা ঠিক এই রকমই সব কিছুর মধ্যে খেলাটা গুছিয়ে নিতাম। কাটবি? কোনটা কাটবি? এটা তো এখনো হয়নি ঠিকঠাক, কাট। এই যে কি সুন্দর গাছটাকে আগে মাঝখান থেকে কেটে নিচ্ছে হালকা করে, তারপরে গাছটা যখন ঝুলে যাবে উপর থেকে, তখন ঠিক কলার ওই নিচটা ধরে উপরে কাদিটার একদম ডগায় একটা কোপ মারলেই কলাটা হাতে চলে আসবে। গাছটা কাটা হয়ে গেছে, এবার হালকা করে টানবে উপর থেকে, এই ডালটা ধরে টানছে, টানার পরে
ওই যে আস্তে আস্তে কলার কাঁদিটা নিচের দিকে চলে আসছে, এই ধরলো। এইবার এইবার এটাকে কেটে ফেলবে। এই কেটে ফেললা, বাহ কি প্রসেস, কত সুন্দর পদ্ধতি। হ্যাঁ, একটা না আরও কেটেছে, একটা নয়, এই যে জঙ্গল কলা বাগান, এটা আরও দুটো তিনটে কেটেছে এখানে, এই একটা, এই একটা। এগুলো সব কৃষ্ণনগর আমাদের যে আড়তটা আছে সে আড়তে চলে যাবে কলাগুলো, সব আড়তে গিয়ে কলাগুলো, এগুলোর উপরে হচ্ছে যেরকম নিলামি হয় ওরকম ডাক হবে কলাগুলো নিয়ে, তো তারপরে কলাগুলো বিক্রি হবে। কি সুন্দর প্রসেস, কত সুন্দর পদ্ধতিতে এগুলো কাটা হয়, গ্রামীণ জিনিস। আর এই যে কাঠবিড়ালি রাস্তায় তোমাদের দেখাতে পারবো না কারণ পালিয়ে গিয়েছে, রাস্তায় কি সুন্দর কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর, খুব সুন্দর লাগে এই দৃশ্যগুলো। সকালের দিকে খুব সুন্দর পাখির ডাকে ঘুম ভাঙে যেরকম, তেমনই বিকেলের দিকে সব পাখিরা যখন বাড়ি ফেরে ঝাঁকে ঝাঁকে, সেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে আমাদের গ্রাম, খুব ছোট্ট একটা ব্লগের মধ্যে ফুটিয়ে তুলতে পারলাম না সব কিছু, তো ছোট্ট করে একটু দেখালাম। তোমরা দেখো ভিডিওটা পুরো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখনকার জন্য এইটুকু, চলো টাটা।